একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর ওই জঙ্গলের একটা বটগাছের নিচে একটা ছোট্ট সাপ বসবাস করত। ওই সাপটা ছিল ভীষণ দুষ্টু আর লোভী। সে পাখিদের ডিম ধরে ধরে খেয়ে নিত। একদিন ওই জঙ্গলে খাবারের সংকট দেখা দেয়। এই জন্য ওই সাপটা পাশের জঙ্গলে চলে যায় পাখিদের ডিম খাওয়ার জন্য। ঠিক তখনই সেইখানে একটা টুনি পাখি চলে আসে, আর ওই টুনি পাখিটা সেইখানে বাসা বানিয়ে বসবাস করতে থাকে। কিছুদিন পর টুনি পাখি তার বাসার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো ডিম পাড়ে। টুনি পাখি তার ডিম দুটোকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে থাকতে লাগে। কিছুদিন পর সেই জঙ্গলের মধ্যে ওই সাপটা ফিরে আসে। ওই সাপটা এসে দেখে তার বটগাছের উপরে একটা ছোট্ট টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করছে, আবার তার বাসার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো ডিমও আছে। এই দেখে ওই সাপটা মনে মনে প্রচন্ড খুশি হয়, আর মনে মনে ভাবতে থাকে সে তার ডিমগুলোকে মজা করে খাবে। এই বলে সাপটা সেই গুহার মধ্যে চলে যায়। এইদিকে টুনি পাখি তার বাসার মধ্যে বসে বসে তার অনেক খিদে পায়। এই জন্য টুনি পাখি খাবার খাওয়ার জন্য জঙ্গলে চলে যায় খাবার খোঁজার জন্য। ঠিক তখনই সাপটা তার গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে এসে সেই গাছের উপরে চলে যায় টুনি পাখির ডিম খাওয়ার জন্য। ওই সাপটা গিয়ে টুনি পাখির একটা ডিম খেয়ে ফেলে। এরপরে সে আবার নিজের গুহার মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে, আর এসে দেখে তার বাসার মধ্যে একটি ডিম নেই। এই দেখে টুনি পাখি খুব কান্নাকাটি করতে থাকে, আর কান্নাকাটি করতে করতে বলতে থাকে, আরে আমার ডিমটা কোথায় গেল? এখানে তো আমার দুটো ডিম ছিল, তাহলে আমার আরেকটা ডিম কে খেয়ে গেল? এইভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন টুনি পাখি জঙ্গলের মধ্যে চলে যায় আবার খাবার খাওয়ার জন্য। ঠিক তখনই ওই সাপটা টুনি পাখির বাসার কাছে চলে যায়, আর টুনি পাখির ডিমটা গিয়ে কপ করে গিলে খেয়ে নেয়। ডিম খাওয়া হয়ে গেলে সাপটা তার বাসার মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে, আর এসে দেখে সেইখানে তার একটাও ডিম নেই। এই দেখে টুনি পাখি আরো ভীষণ কান্নাকাটি করতে থাকে, আর কান্না করতে করতে বলে, আরে আমার বাসার মধ্যে তো দুটো ডিম ছিল, এক এক করে সব ডিম খেয়ে গেল। কে এমন সর্বনাশটা করলো? তাকে তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখি আবার তার বাসার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো ডিম পাড়ে। টুনি পাখি ডিম পাড়ার পরে মনে মনে ভাবতে থাকে, আজকে সে দেখবে তার ডিমগুলো কে খেয়ে যায়। এই কথা বলে টুনি পাখি বাইরে চলে যায় কিছুক্ষণের জন্য। ঠিক তখনই সেই সাপটা টুনি পাখির বাসার উপরে উঠে পড়ে টুনির ডিম খাওয়ার জন্য। ওই সাপটা যেই না টুনি পাখির ডিমটা খেতে যায়, ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে। টুনি পাখিকে দেখে সেই সাপটা সেইখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। তখন টুনি তার বাসার মধ্যে এসে বলতে থাকে, আচ্ছা তাহলে তুই আমার ডিমগুলোকে খেয়ে যাস, আজকে তো তোর মজা আমি অবশ্যই দেখাবো। এই কথা বলে টুনি পাখি চলে যায় ঈগলের বাসার কাছে, আর সেইখান থেকে একটা ডিম তুলে নিয়ে এসে সেই সাপের গুহার পাশে রেখে দেয়। এরপরে টুনি পাখি আবার চলে যায় ঈগলের কাছে, আর ঈগলের কাছে গিয়ে বলতে থাকে, আরে ঈগল বোন, তুমি কি জানো তোমার একটা ডিম ওই সাপটা নিয়ে চলে গেছে? ওই যে বটগাছের নিচে যে একটা গর্ত আছে, ওই গর্তেই ওই সাপটা বসবাস করে। তুমি এক্ষুনি যাও, নাহলে যে তোমার ডিমটা ও খেয়ে ফেলবে। এই কথা শুনে ওই ঈগলটা সেইখানে চলে আসে, আর এসে দেখে ওই সাপের পাশে সেই ডিমটা পড়ে আছে। এই দেখে ওই ঈগলটা ভীষণ রেগে যায়, আর সাপটাকে তুলে নিয়ে আকাশের মধ্যে উড়ে যায়। আকাশের ওপর থেকে ঈগলটা সেই সাপটাকে নিচে ফেলে দেয়, আর নিচে পড়তেই সেই সাপটা ওইখানেই মারা যায়। একটা ঘন জঙ্গলের গাছের ওপরে একটা টুনি পাখি আর টোনা পাখি আর তার বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। টুনি পাখি বেশ কিছুদিন হলো তার বাসার মধ্যে একটা ডিমও পেড়েছিল। এই জন্য তারা তিনজন খুব আনন্দেই তাদের দিন কাটাচ্ছিল। টোনা পাখি তার পরিবারের জন্য খুব পরিশ্রম করত, জঙ্গল থেকে দানা খুঁজে এনে তার বউ আর বাচ্চাদেরকে খাওয়াতো। কি গো শুনছো? আমার না মনে হয় আমার ডিম থেকে খুব তাড়াতাড়ি বাচ্চা বাইরে বেরিয়ে আসবে। আরে টুনি, এটা তো খুবই ভালো কথা, আমাদের দ্বিতীয় বাচ্চা যে খুবই তাড়াতাড়ি পৃথিবীর আলো দেখবে। টোনা পাখি এত ভালো কথা শুনে খুবই খুশি হয়ে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টুনি পাখির ডিমের মধ্যে থেকে ছোট্ট একটা বাচ্চা বাইরে বেরিয়ে আসে। টোনা পাখি ও টুনি পাখি তাদের বাচ্চাটাকে দেখে খুবই খুশি হয়ে যায়। আরে টোনা, তুমি দেখেছো আমাদের এই ছোট্ট বাচ্চাটা কত সুন্দর হয়েছে? আমাদের এই বাচ্চাটার উপর যেন কারো নজর না লাগে। টুনি পাখি ও টোনা পাখি তার দুই বাচ্চাদেরকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। টোনা আর টুনির এই সুখ খুব তাড়াতাড়ি চলে যেতে চলেছে,
কিন্তু টোনাটুনি এই বিষয়ে কিছুই জানতো না, কেননা ওই জঙ্গলেরই একটা দুষ্টু চিলের নজর টুনি পাখির বাচ্চা দুটোর উপরে গিয়ে পড়ে। ওই চিলটা সবসময় তাকে থাকতো কি কখন তাদের বাসাটা ফাঁকা হবে আর তখনই গিয়ে তাদের বাচ্চা দুটোকে কপ করে গিলে খেয়ে নেবে। আরে আমি তো যখনই সুযোগ পাবো তখনই টুনির বাচ্চা দুটোকে কপ করে গিলে খেয়ে নেব। আমার মনে হয় টুনির বাচ্চা দুটোকে খেতে খুব টেস্টি হবে। আমি মকা পেতেই ওর বাচ্চা দুটোকে কড়মড়িয়ে খেয়ে নেব। এইদিকে টোনা জঙ্গলের বাইরে চলে যায় কিছু খাবার আনার জন্য। ঠিক তখনই সেই দুষ্টু চিলটা সেইখানে চলে আসে আর এসে বলে, আরে টুনি পাখি, আমি অনেক দিন ধরেই এই সুযোগের অপেক্ষা করছিলাম। আমি আজকে সেই মকাটা পেয়ে গেছি। তোর স্বামী তো আজকে বাড়ি নেই, তাই এখন আমি চলে এসেছি আর আমি তোর বাচ্চা দুটোকে এখন চিবিয়ে খাবো। আরে দুষ্টু চিল, তোমার এই সমস্ত কথা বলতে লজ্জা করে না? আমার বাচ্চারা তো খুবই ছোট, ওদেরকে খেতে তোমার পেটও ভরবে না। তোর বাচ্চারা ছোট তাতে কি হয়েছে? আমি তো তোর দুটো বাচ্চাকেই খাবো আর দুটো বাচ্চাকে খেলে আমার খিদেটা অবশ্যই মিটে যাবে। না না চিল, তুমি এমনটা করো না, আমার বাচ্চা দুটোকে খেও না। তোমার যদি খেতেই হয় তুমি আমাকে খেয়ে নাও চিল। আরে মা, তুমি এসব কি বলছো? তুমি এই চিলের কাছে নিজের নত স্বীকার কেন করছো? তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি এই চিলের মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই কথা বলে টুনি পাখির ওই বাচ্চাটা খুব জোরে জোরে উড়তে শুরু করে আর তার পেছনে পেছনে ওই দুষ্টু চিলটাও উড়তে শুরু করে। টুনি পাখির বাচ্চাটা আজকে প্রথমবার উড়তে শুরু করে। টুনি পাখির বাচ্চা মন খুলে উড়তে থাকে, সে ভীষণ স্পিডে উড়ে যাচ্ছিল। টুনি পাখির বাচ্চাটা দুটো গাছের মাঝখান দিয়ে উড়ে বাইরে বেরিয়ে যায় আর সেইখান দিয়ে ওই চিলটাও বাইরে বেরোতে নেয়। ঠিক তখনই ওই দুষ্টু চিলটা সেই গাছের চিপার মধ্যে আটকে যায়। টুনি পাখির বাচ্চাটা খুব ছোট হওয়ার কারণে সেইখান দিয়ে খুব সহজেই বেরিয়ে যেতে পারে, কিন্তু ওই চিলটা সেইখানেই আটকে যায়। চিলটা আটকে গিয়ে কিছুক্ষণের মধ্যেই সেইখানে দম বন্ধ হয়ে মারা যায় আর এইভাবেই চিলটা অতি লোভ করে সে অকালেই তার প্রাণটা হারিয়ে ফেলে। এদিকে টোনাটুনি ও তার বাচ্চারা মিলে সেই বাসার মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এক গভীর জঙ্গলে বসবাস করত একটি ছোট্ট পাখি টুনি। ওই টুনি পাখি ছিল ভীষণ বুদ্ধিমতী আর খুব দয়ালু। ওই জঙ্গলেরই একটি বটগাছের ডালে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। একদিন রাতের বেলায় টুনি পাখির ঘরের সামনে একটা ছোট্ট পাখি আসে আর এসে বলে, আরে ঘরে কি কেউ আছো? আমাকে একটু থাকতে দাও, আমি খুব অসহায়, দরজা খোলো। দরজা খোলাই আছে, তুমি ঘরে চলে এসো। কে তুমি? কেন এখানে এসেছো বলো আমাকে। টুনি পাখি, আমি এই জঙ্গলেই বসবাস করি, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, তাই তোমার বাড়িটা আমি সামনেই দেখতে পেলাম। এখন তুমি আমাকে তোমার বাসায় একটু থাকতে দেবে? আমি সকাল হলেই এখান থেকে চলে যাব। আর টুনি পাখি, আমার খুব খিদে পেয়েছে, তুমি যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে খুব উপকার হতো। টুনি পাখি তার মুখে এই কথা শুনে সে কিছু খাবার ওই ছোট্ট পাখিটাকে দিয়ে দেয়। ওই ছোট্ট পাখিটা সেই দানাগুলোকে খেয়ে নেয়। এরপরে টুনির বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায়। তখন ওই ছোট্ট পাখিটা টুনি পাখিকে বলতে থাকে, আরে টুনি পাখি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে সহায়তা করেছো, আবার আমাকে খেতেও দিয়েছো। এখন আমিও তোমার কিছু উপকার করতে চাই, কিন্তু তার আগে আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলেই আমি তোমাকে সেই উপহারটা দেব। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি যে কোনো একটা বেছে নেবে, কেমন? ধরো তিনটে রাস্তা, একটা রাস্তাতে একটা সাপ আছে, আর একটা রাস্তাতে অনেক সোনাদানা আর মোহর আছে, আর একটা হচ্ছে ফাঁকা রাস্তা যেখানে কিছুই নেই। এখন তুমি বলো তুমি কোন রাস্তায় যেতে চাও? তখন টুনি পাখি মনে মনে ভাবতে লাগলো, যদি সাপের রাস্তায় যায় তাহলে তো সাপ কামড়াতেই পারে, আর যদি বেশি লোভ করি তাহলে আমি বিপদেই পড়তে পারি। ওর থেকে বরং আমি ফাঁকা রাস্তাতেই যাই, কোনো বিপদেই পড়তে হবে না। ছোট্ট পাখি, আমি তো পাখি, আমিও তো সোনাদানা দিয়ে কি করব? ওর থেকে বরং আমি ওই ফাঁকা রাস্তাতেই যাব, আমার কোনো ঝামেলার দরকার নেই। টুনি পাখির মুখে এমন সুন্দর কথা শুনে ওই ছোট্ট পাখিটা একটা মিষ্টি পরীর রূপ নিয়ে নেয়। এই দেখে টুনি পাখি অবাক হয়ে যায়। তখন ওই মিষ্টি পরীটা বলে ওঠে, আরে টুনি পাখি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু তুমি খুব সহজ আর সরল আর অনেক দয়ালু,
তাই আমি তোমাকে একটা হাঁড়ি দিচ্ছি। এই হাঁড়িতে তুমি যখন যা খেতে চাইবে তুমি তাই পাবে। এই কথা বলে ওই পরীটা তার জাদুর শক্তি দিয়ে টুনি পাখিকে একটা জাদুই হাঁড়ি দিয়ে দেয়। এরপরে ওই পরীটা সেইখান থেকে চলে যায়। অনেক দিন আগের কথা, কুসুমপুর নামে একটা গ্রাম ছিল। ওই গৃহস্থের বাড়ির উঠোনে একটা বেগুনের গাছ ছিল। সেই বেগুন গাছে টুনি পাখি অনেক কষ্ট করে তার একটা বাসা তৈরি করে। কিছুদিন পর টুনি পাখি তার বাসার মধ্যে দুটো ডিম পাড়ে। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখির ডিমের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বাইরে বেরিয়ে আসে। ওই টুনি পাখির বাচ্চারা ছিল খুবই ছোট, তাই তারা উড়তে পারতো না, ভালো করে চোখে দেখতেও পারতো না। তাই টুনি পাখি তার বাচ্চা দুটোকে নিয়ে সেই বেগুন গাছের উপরে ভয়ে ভয়ে তার দিন কাটাতো। কারণ টুনি পাখি যে গৃহস্থের বাড়ির বেগুন গাছে বাসা বেঁধেছিল, সেই গৃহস্থের বাড়িতেই একটা দুষ্ট বিড়াল বসবাস করত। টুনি পাখি সবসময় ভয়ে ভয়ে এই কারণেই থাকতো, সে ভাবতো সেই বিড়ালটা এসে তার বাচ্চা দুটোকে খেয়ে না ফেলে। এমনই একদিন ওই দুষ্ট বিড়ালের চোখ গিয়ে পড়ে টুনির ছানা দুটোর উপরে। তখন ওই দুষ্ট বিড়ালের টুনি পাখির ছানা দুটো খাওয়ার খুব ইচ্ছে হয়। এই জন্য ওই বিড়ালটা সেই বেগুন গাছের কাছে চলে আসে আর এসে বলে, কিরে টুনি, বেগুন গাছের উপরে একা একা বসে কি ভাবছিস? তেমন কিছুই না মহারানী, আমার প্রণাম নেবেন। বেড়ালকে টুনি পাখি মহারানী বলায় বেড়াল বড্ড খুশি হয় আর খুশি হয়ে বেড়াল সেইখান থেকে চলে যায়। পরের দিন সেই দুষ্ট বিড়াল আবার আসে টুনি পাখির সেই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য আর এসে বলে, কিরে টুনি পাখি, তুই চুপচাপ বসে আছিস যে, কি হয়েছে বলতো দেখি? কই না তো মহারানী, তেমন তো কিছুই হয়নি, আমার প্রণাম নেবেন, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। বেড়াল ওই টুনি পাখির মুখে আবার মহারানী শোনাতে বড্ড খুশি হয়ে যায়। আবার তার বাচ্চাদেরকে না খেয়ে সেই বেড়ালটা সেইখান থেকে চলে যায়। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখির বাচ্চারাও বেশ বড় হয়ে যায়। টুনি পাখিরা এখন স্পষ্টভাবে সব কিছুই দেখতে পারে আর তাদের ডানাগুলো বেশ গজিয়ে গেছে। টুনি পাখি তার বাচ্চাদেরকে বড় হতে দেখে বড্ড খুশি হয়। খুশি হয়ে বলতে থাকে, আরে বাচ্চারা, তোমরা তো বেশ বড় হয়েছো, এখন কি তোমরা উড়তে পারবে? হ্যাঁ মা, অবশ্যই পারবো। তাহলে যা তো দেখি, ওই যে দূরে তাল গাছটা আছে, ওই তাল গাছের উপরে গিয়ে বসতো দেখি। তখন টুনি পাখির ছানা দুটো উড়ে গিয়ে সেই তাল গাছের উপরে গিয়ে বসে পড়ে। এই দেখে টুনি পাখি খুশি হয়ে একা একাই বলতে থাকে, আজকে আসুক ওই দুষ্টু বিড়াল, ওর মজা আমি দেখাবো। রোজ দিন মহারানী মহারানী বলে আমার মুখটা পুরো ব্যথা হয়ে গেছে, ও আমার বাচ্চাদেরকে খাবে। আজকে যদি ওকে আমি এই বেগুন গাছের কাটা না খাইয়েছি, তাহলে আমিও টুনটুনি না। টুনটুনি পাখি যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেইখানে ওই বেড়ালটা চলে আসে আর ওই বেড়ালটা এসে বলে, কিরে টুনটুনি, কি করছিস তুই? আর তোর বাচ্চা দুটো কোথায়? তাদেরকে তো দেখা যাচ্ছে না। আমার বাচ্চারা কোথায় গেছে সেটা তোকে কেন বলতে যাবো, হতচ্ছাড়া বেড়াল? যা এখান থেকে বেরিয়ে যা, তুই আমার বাচ্চাদেরকে খাবি? তোর মতলব তো আমি বেশ আগে থেকেই বুঝতে পেরেছিলাম, ওই জন্য আমি তোকে প্রত্যেকদিন মহারানী মহারানী বলেই তাড়িয়ে দিতাম। এখন তো আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে আর উড়তেও শিখে গিয়েছে, এখন তো তোকে আর আমার সম্মান দেওয়ার কিছুই নেই। এখন যা, আমার বাসার সামনে থেকে চলে যা। টুনি পাখির মুখে এই কথা শুনে বিড়ালটা ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে, দাঁড়া টুনি পাখি, এতদিন তো ভাবতাম তোর বাচ্চা দুটোকেই খাবো, কিন্তু আজকে আমি তোকেই ধরে খাবো। এই কথা বলে ওই বেড়ালটা সেই টুনি পাখির দিকে ঝাঁপ দেয় আর তখনই টুনি পাখি সেইখান থেকে উড়ে পালায়। এইদিকে ওই বেড়ালটা বেগুন গাছের কাটা খেয়ে বেহাল দশা নিয়ে তার বাড়ির দিকে ফিরে যায়।